কেউ সুর চড়ালেন বাংলাদেশি বললেই বাংলাদেশি তকমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বললেই বাংলাদেশি তকমা। বাংলার বাইরে বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির দাসত্বের দিন হচ্ছে শেষ, এবার বাংলাদেশের পর মুক্ত হচ্ছে পশ্চিম বাংলা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতীয় দাসত্ব থেকে বেরিয়ে এসেছে। ভারতের বসানো পুতুল সরকারের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা গর্জে ওঠে। 2024-এর 5ই আগস্ট চূড়ান্ত বিজয়ের মাধ্যমে এদেশের ছাত্র জনতার সংগ্রাম শেষ হয়। বাংলাদেশের মুক্তি মিললেও এখনও দিল্লির দাসত্বের বেড়াজালে আটকে আছে পশ্চিমবাংলা। এবার দিল্লির দাসত্বের বিরুদ্ধে গর্জে উঠেছে পশ্চিমবাংলাও। বাংলা ভাষাকে অপমান করায় দিল্লির বিরুদ্ধে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পুরো পাকিস্তান হয়েছিল বাংলাদেশ, সেই একই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পশ্চিমবাংলা হতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। কেউ সুর চড়ালেন বাংলাদেশি বললেই বাংলাদেশি তকমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে দিলেন বাঙালি আবেগে শান। 10 টাকার নোটে 1912 সালের 10 টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নাই। এরা কারা? বাংলা বললেই বাংলাদেশি তকমা। দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। এতে বিতর্ক আরো বাড়ে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বাংলার বাইরে বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের পর বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিল করেন তিনি। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। দিল্লি থেকে পশ্চিমবঙ্গ 26-এর আগে বারবার বাঙালি আবেগে শান তৃণমূলে। দিল্লির ক্ষমতার মসনদে বসে থাকা নরেন্দ্র মোদী ও অমিত শাহ ভেবেছিল পশ্চিমবাংলার বাঙালিদের মুখের ভাষা বাংলা নিয়ে আক্রমণ করে তারা ভোটে জিতে যাবে। তাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে পশ্চিমবাংলার জনগণ। পশ্চিমবাংলাকে বাংলাদেশ বলার পর এবার বাংলা ভাষাকেই অপমানিত করতে শুরু করেছে দিল্লি। বাংলা ভাষাকে অপমানের মধ্য দিয়ে পশ্চিমবাংলার জনগণের কাছ থেকে বাংলাদেশ আর বাঙালিত্বের টান মুছে দিবে। বাংলাদেশের বৃহত্তর বাংলাদেশ গঠনের যে পরিকল্পনা, তার জবাবেই ভারত এই পরিকল্পনা করে থাকতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের। তবে তা হিতে বিপরীত হলো। উল্টো পশ্চিমবাংলার মানুষ এখন দিল্লির বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছে। এ যেন 1952 সালের পুরনো বাংলাদেশের ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। সেবার ভারত সাহায্য করেছিল বাংলাদেশকে স্বাধীনতার জন্য। এবার পশ্চিমবাংলাকে ভারতীয় দাসত্বমুক্ত করতে বাংলাদেশের উচিত তাদের সাহায্য করা। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।